কালনায় প্রথম সভার আগে হেলিকপ্টার থেকে ভিড় দেখেছিলেন প্রধানমন্ত্রী। ভিড় সত্যিই কিন্তু ওনার সভাগুলোতে মারাত্মক হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাই জন্য হেলিপ্যাড থেকে সভামঞ্চে যাওয়ার আগে দাঁড়িয়ে একটা ছোট্ট রিপোর্টিং করে দিলেন। তা প্রধানমন্ত্রী তো কালনায় পিটিসি দিয়ে পথ দেখিয়ে দিলেন। এবার দলে দলে রাজনৈতিক নেতারা তারাও কিন্তু পিটিসি দেবেন আর কি, মিটু সিনড্রোম। এটা সবাইকেই তখন রাস্তা দেখিয়ে দিলে সবাই চেনা রাস্তায় বা সফল রাস্তায় চলতে আগ্রহ প্রকাশ করে। এবার রাজনৈতিক নেতাদের সুবাদে এমনিতে অভিনেতাদের রুজি রুটি তো সংকটে পড়েইছে, এবার আমাদের সাংবাদিকদেরও না অন্ন বস্ত্রের সংকট হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন নিজের দলের লোকেদের, জানেন পথ সবাই দেখাচ্ছেন। এতদিন মুসলিম ভোট ব্যাংক একজোট রাখার চেষ্টা করছিলেন তৃণমূল নেতারা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইয়ের পর্বের শুরুর থেকেই অভিযোগ করছিলেন যে একটা সম্প্রদায়ের নাম বাদ দিতে চক্রান্ত করা হচ্ছে। এবার সেই সম্প্রদায় কোন সম্প্রদায় সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভোটার তালিকা ফ্রিজ হওয়ার পর থেকে তৃণমূল হিসেব দিতে শুরু করেছে যে হিন্দু ভোট নাকি বেশি বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের ফলে হিন্দুরাই বেশি ক্ষতিগ্রস্ত, এই প্রচারটাতেই এবার জোর দিতে শুরু করেছেন। বুঝতে পারছেন, স্রোতের উল্টোমুখী প্রচার। জানেন তো রাজনৈতিক নেতারা তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করেন, ফলে এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট ব্যাংককে বার্তা দিয়েছেন যে তাদের নামটাই বেশি বাদ গেছে, সুতরাং ওটা কমিশন ইজ ইকুয়াল টু বিজেপি তিনি তো করেই দিয়েছেন, ওটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আর পাশাপাশি নরেন্দ্র মোদী তিনি হিন্দু সমাজকে আশ্বস্ত করেছেন যাদের নাম বাদ গেছে তাদের কোনো চিন্তা নেই, সিএ করে নামগুলো সব তুলে দেওয়া হবে। খেয়াল করে দেখুন, তিনিও কিন্তু শুধু হিন্দুদের নামই করেছেন, কারণ সিএতে অন্তত মুসলিমদের নাগরিকত্ব পাওয়ার কোনো রাস্তা নেই।